অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আরো এক ধাপ 9 সদস্যের ইউসিসি কমিটি গঠন করলো রাজ্য। কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। কিভাবে এই কমিটি কাজ করবে জানবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, রাজ্য সরকারের তরফে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে 9 সদস্যের কমিটি তৈরি করা হলো। এবার এই কমিটি খুব শীঘ্রই কলকাতায় বৈঠকে বসতে চলেছে। তুমি জানো যে বৃহস্পতিবারই রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল তিনি ইউসিসি যিনি চেয়ারম্যান হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই তার সঙ্গে দিল্লিতে বৈঠক করেন এবং সেই বৈঠকেই কার্যত ইউসিসি নিয়ে কিভাবে কাজ হবে তা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়ে যায়। তারপরই রাজ্য সরকারের তরফে যে 9 জনের পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হয়েছে সেখানে চেয়ারপারসনের পাশাপাশি মেম্বার হিসেবে রাখা হয়েছে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়কে, রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব তথা বর্তমান রেসিডেন্ট কমিশনার হিসেবে কাজ করছেন তুলসুয়ান নারিয়ালাকে, রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন আইএস অফিসার শত্রুঘ্ন সিং, এছাড়াও রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্র ঘোষ, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপাল মিশ্র, বঙ্গবাসী কলেজের প্রাক্তন অধ্যাপিকা রত্না ভট্টাচার্য। মোট 9 জন সদস্যকে নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটি রাজ্যের তরফে ইউসিসি নিয়ে যে খসড়া তৈরি করা হয়েছে। सुप्रीम कोर्ट का रिटायर्ड जस्टिस रंजना देसाई का कमेटी हो गया है। कमेटी काम शुरू करेगा, आज तुरंत आ जाएगा। दूसरा, प्रदेश में यूसीसी लागू हो गया है। ये एक ही देश है, एक ही कानून रहेगा, 2 कानून नहीं रहेगा। मान के चलिए क्लियर, क्रिस्टल क्लियर।